Co-in charge of social media of the afflicted Pradesh Yuva Morcha, Karan Banik's father was attacked by Suman Das along with his accomplices. And coming forward to save his father, Karan Banik was also attacked and injured. Karan Banik, a resident of Kashipur area of the capital, is the social media co-in charge of Pradesh Yuva Morcha. In the details of the incident, it is known that on this day a party was held by Suman Das in the clubhouse of Arvind Songo in Kashipur. Suman Das, along with his accomplices, were abusing Karan Banik in obscene language in the party. Then, Karan Banik, co-in charge of social media of Pradesh Yuva Morcha, informed the club secretary about the incident. As per the instruction of the club secretary, Karan Banik's father and several people from the locality went to the Arvind club. After they went to the club, they were attacked by his accomplices, including Suman Das. On hearing the news, Karan Banik rushes to the spot to save his father. Then, Karan Banik was also fatally attacked. Nirmal Banik, Debu Ghosh, Dr. Shukanto Das and Pradesh Yuva Morcha social media co-in charge Karan Banik were injured in the incident. সুমন দাসের নেতৃত্বে কাশিপুর ক্লাবের মধ্যে বিশৃঙ্খল গালিগালাজ বা বাজে একটা আড্ডা বসিয়েছিল। তখন আমরা ক্লাব সেক্রেটারিকে জানানোর পর ক্লাব সেক্রেটারি বললো যে গিয়ে দেখার জন্য কি হচ্ছে বা কী হচ্ছে। তখন আমার যারা সিনিয়র যারা রয়েছে বড়রা গিয়েছিল দেখার জন্য। তখন বড়রাতে যে যারা রয়েছে সুমন দাসের দুজন সহযোগী রয়েছে, ভোলাশঙ্কর, তারপর দুলাল ঘোষ, সজল পাল, অঞ্জন ঘোষ, তারা আরও কয়েকজন রয়েছে। তারা যাওয়ার পর আমার বাবার গায়ে প্রথমত অ্যাটাক করেছে। তো আমি খবর পেয়ে যখন আমি ছুটে যাই আমার বাবাকে বাঁচাতে, তখন কি হলো যে তার পরবর্তী সময় তারা আমার উপরে চড়া হয়, আমারে প্রচণ্ড মারধর করে, আমার গলায় তারা ফুললি প্লেন ছিল মার্ডার প্লেন, গলায় বেঁধে টিপ দিয়ে ধরেছিল। তাদের নাম কি? হয়তো ভোলাশঙ্কর, এবং রয়েছে দুলাল ঘোষ, অঞ্জন ঘোষ, সজল পাল, এবং তাদের নেতৃত্বে দিচ্ছেন সুমন দাস পুরোটাই কালো। ক্লাবটাকে দখল করার জন্য তারা আজকে এই ক্লাবের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করেছে। তো আমরা যখন এটাকে প্রতিবাদ করতে যাচ্ছি তখন আমাদেরকে বাধা সৃষ্টি করে। তো আমার বাবাকে প্রথম মারধর করে খবর পেয়ে আমি ছুটে যাই। যাওয়ার পর আমাকে প্রাণনাশা হুমকি, আমাকে গলা টিপ দিয়েছে এবং আমার গলার মধ্যে কালকেই আমি একটা রূপোর চেন, আমার একটা তাবিজ ছিল, স্বর্ণের একটা তাবিজ, এই রূপোর চেনটা ছিনতাই করা হয় এবং আমার একটা মোবাইল ছিনতাই করা হয় এবং মানিব্যাগ ছিল। মানিব্যাগের ভিতরে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে টাকা থেকে শুরু করে যা ছিল সব ছিনতাই করে নিয়ে যায়। বাবাকে মারধর করে এবং যে ক্লাব সেক্রেটারি আমার একজন ডাক্তার ভাই ছিল, বড় ভাই, এই ডাক্তার ভাইয়ের কে ইট দিয়ে মেরে এই কানের এদিকে মাথা ফাটিয়ে কান ফাটিয়ে দেয় এবং হাতের এই কবজি ফাটিয়ে দেয়। তাই এখন ছিল, এখন প্লাস্টার করতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রচণ্ড পরবর্তী সময় দেখা গিয়েছে যে আমার গলা টিপ তো দিয়েছে, আমার মারার প্লেটটা ছিল যে আমার অন্ধবিশ্বাস তারা টিপ দিয়েছে। ছিল আমাদের ক্লাবের মধ্যে একটা নিয়ম ছিল যে আমাদের ক্লাবের মধ্যে কোনো অসামাজিক কাজ হবে না, অসামাজিক কোনো কাজ হবে না। আজকে তো হোলি খেলার মধ্যে আমরা বাজারে ছিলাম, ক্লাবের মধ্যে পরিবর্তন হচ্ছে। তখন আমার সেক্রেটারি বাবুকে বললাম যে ভাই ক্লাবের মধ্যে তো গণ্ডগোল চলছে, কি যাবো ক্লাবে? তুমি ক্লাব সদস্য যেতেই বলো। গিয়ে দেখে ক্লাবের মধ্যে তারা অসামাজিক কাজ করছে। যাওয়ার পরে আমাকে প্রথমেই গলার মেরে ধরে মাথার মধ্যে বসে মারছে। তখন আমি বাঁচার জন্য চেষ্টা করছি, এই সময় আমার ছেলে গিয়েছে। ছেলে যাওয়ার পরে এখান থেকে যখন আমার ছেলে চলে গেছে তখন আমাকে ছেড়ে আমার ছেলেকে মারছে। On the other hand, Karan Banik further alleged that the accused snatched his silver chain from his neck, mobile phone and wallet from his pocket. There is panic in the area around the incident. Reported by Pranav from Agartala, Chini Khorang.